আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি আজ আপনাদের সামনে কি কাজ নিয়ে হাজির হয়েছি। আমি আজ স্নিগ্ধ সাদার উপর ওয়াশ পেন্টের একটি হ্যান্ড পেন্টের ড্রেস নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে ওয়াশটি দেওয়ার জন্য আমি একটি ফোম দিয়ে যেটুকু জায়গায় ওয়াশ দেওয়া হবে সেটুকু জায়গা ভিজিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখুন আমি নিজস্ব একটি টিপস খাটিয়ে কাজটি করে নিয়েছি, কারণ আমার ফ্ল্যাট সাইজের ব্রাশ এবং ফ্রেম কোনোটিই নেই, তাই আমি এই টুথব্রাশ দিয়ে ওয়াশ পেন্টের কাজটি করে নিচ্ছি। তেমন মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতর এক একজনকে এক এক প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন, তাই আমি মনে করি সেই প্রতিভাকে খাটিয়ে কিছু একটা নিয়ে থাকার, কারণ কিছু একটা করতে পারলে মন শরীর উভয়ই ভালো থাকে। তাই আমি মনে করি যে আল্লাহ তাআলা যার যা প্রতিভা দিয়েছেন তাই নিয়ে কাজ করে ভালো থাকার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ওয়াশ পেন্টের কাজটি অল্প একটু দেখানোর পর চলে আসলাম একটুখানি হ্যান্ড পেন্টের টিউলিপ হ্যান্ড পেন্টের কাজ দেখাতে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে পিঙ্ক কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এবং যারা পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে দিবেন। তো অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি প্রথম পর্যায়ের যে কালারটি অ্যাপ্লাই করেছিলাম তার উপর আমি ডার্ক পিঙ্ক কালারটি ম্যাজেন্ডা কালারটি অ্যাপ্লাই করে নিয়েছি এই ফ্লাওয়ারটি ফুটিয়ে তোলার জন্য। তো দেখুন সত্যি আমার কাছে মনে হচ্ছে ফুটন্ত একটি টিউলিপ ফুলের বাগান। তো এই কাজগুলো আসলে কি বলবো যে মানুষ যদি আপনারাও চেষ্টা করেন তাহলে দেখতে দেখতে আপনারাও করতে পারবেন, কারণ এগুলোর উপর আমি কোনো কোর্স করিনি। তবে কোর্স করে নিলে হয়তো আরও ভালো করতে পারতাম, কিন্তু তার সুযোগ হয়ে ওঠেনি। আমি ইউটিউব থেকে দেখে দেখে একটু একটু করে কাজগুলো শেখার চেষ্টা করছি। দেখুন এখনও আমি তেমন বেশি ভালো করে কাজগুলো করতে পারি না, তবুও আমি চেষ্টা করছি যেন এর চেয়ে আরেকটু ভালো করতে পারি, এবং আপনাদেরকে আমি যেটুকু পারি সেটুকু দিয়ে যেন শেখাতে পারি। তো দেখুন আমি এখানে ডাল পাতার কাজটি করে নিচ্ছি। এখানে আমি ডার্ক কালার এবং ডার্ক গ্রিন কালার এবং লাইট গ্রিন কালার দুটোই ইউজ করেছি, কারণ পাতাতে দুটো শেড কালার দিয়ে দিচ্ছি। তবে ভিডিওতে দেখে মনে হচ্ছে শুধু ডার্ক কালারটি ইউজ করছি, কিন্তু আসলে না, এখানে দুটো কালারই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি ধরতে পারেন তাহলে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। আর এই ধরনের ড্রেস আপনারা যদি অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে আমার পেজের লিংক দিয়ে দিব, ফেসবুক মেসেঞ্জারে আমার সাথে কন্ট্যাক্ট করে ড্রেসগুলো নিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটুখানি কাজ প্রায় শেষের দিকে চলে আসলাম। তো যদি আমার কাজটি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এই কামিজের সম্পূর্ণ ডিজাইনটি, কামিজটি দেখতে খুবই সুন্দর হয়েছে। এটি আয়রন হয়ে আসার পর দেখতে আরও অনেক অনেক সুন্দর লাগবে। তো এটি হলো হাতার ডিজাইনটি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।